আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আমার প্রত্যেকটি ভিডিওতে আপনাদের যে মেসেজটি দিয়ে থাকি সেটা হচ্ছে বাইরের খাবার দাবার যতটা কম খাওয়া যায় ততটাই স্বাস্থ্যের জন্য ভালো। বন্ধুরা, আজ আমরা পরিবারের সকল সদস্যদের পূর্ব পরিকল্পনা অনুসারে নিয়ে এসেছি টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার দক্ষিণ পাথারিয়া গ্রামে অবস্থিত 201 গম্বুজ মসজিদের ভিজিটে। শুধু তাই নাই, আমরা এখানে পবিত্র শুক্রবারের দিনে পরিবারের সকল সদস্য নামাজ পড়ব, একই সাথে মসজিদটি চারপাশে ঘুরে এর দৃষ্টিনন্দন কারুকাজ দেখার চেষ্টা করব, যা ইতিমধ্যে পৃথিবীর সর্বাধিক সংখ্যক গম্বুজ বিশিষ্ট মসজিদের স্বীকৃতি পেয়েছে। আর মিনারের উচ্চতার দিক দিয়ে এই মসজিদটি অবস্থান দ্বিতীয়। মসজিদের ছাদে সর্বমোট 201টি কারুকাজময় গম্বুজ দ্বারা থাকার কারণে মসজিদটি 201 গম্বুজ মসজিদ নামে বেশি পরিচিত। যে কথা বলছিলাম, মসজিদের চারপাশটা প্রচুর ধুলাবালি, রাস্তাটা খুবই চিকন এবং ভাঙাচোরা। আমি এই ভিডিওর মাধ্যমে লোকাল গভর্নমেন্ট অর্থাৎ LGED কে অনুরোধ করব অন্তত বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ গম্বুজ বিশিষ্ট মসজিদটি দর্শনার্থীদের দেখার সুবিধার্থে হলেও রাস্তাটি আরেকটু প্রশস্ত করা, একই সাথে রাস্তাটি যাতে ভেঙে না যায় সেজন্য ড্রেনেজ ব্যবস্থা করা। আর মসজিদ কর্তৃপক্ষ অর্থাৎ রফিকুল ইসলাম কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান মিস্টার রফিকুল ইসলাম অর্থাৎ মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম সাহেবকে অনুরোধ করব মসজিদের ঠিক সম্মুখভাগের যে অংশটি কাঁচা আছে, এই কাঁচা অংশটি যদি স্থায়ীভাবে পাকাকরণের ব্যবস্থা করা হয় এবং পাকা করে যদি এটার সৌন্দর্যকে বাড়িয়ে তোলার জন্য কিছু ফুল এবং ফলের গাছ লাগানো হয়, তাহলে ধুলাবালিটা একদিকে দর্শনার্থীদের জন্য ভালো হবে, অন্যদিকে মসজিদের ভিতরের পরিবেশটাও ভালো থাকবে। বন্ধুরা, কথা বলছি 201 গম্বুজ মসজিদ বিশিষ্ট বিশ্বের শ্রেষ্ঠ মসজিদ নিয়ে। আমি আমার নিজের চোখে যা দেখেছি তাতে যা মনে হয়েছে তাতে হচ্ছে আধুনিক এই সময়ে মসজিদের ভিতরে কোনো এয়ার কন্ডিশনের ব্যবস্থা নেই। দ্বিতীয়ত, কাজের ধারাটা গতানুগতিক ধারায় হয়েছে বলেই মনে হয়েছে। ছাদে ওঠার জন্য বা মিনারে ওঠার জন্য যে ধরনের টাইলস এবং ম্যাটেরিয়ালস ব্যবহার করা হয়েছে তা খুব একটা ভালো মানের মনে হয়নি। অন্যদিকে টাইলসের পুটিং বা আঠা লাগানোর কথা যদি আমরা বলি তা খুবই নিম্নমানের হয়েছে। গম্বুজের যে টাইলসগুলো ব্যবহার করা হয়েছে এই টাইলসগুলোর ফিনিশিং খুব একটা ভালো দেখা যায়নি। 6 মিনার বিশিষ্ট 201 গম্বুজ মসজিদটি দর্শকদের, বিশেষ করে মুসলমানদের যেভাবে কাছে টানার চেষ্টা করছে, এই মসজিদটি আগামী কয়েক বছরের ভিতরে আরেকটি মাইলফলক করতে যাচ্ছে। সেটা হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় মিনার এই মসজিদের ঠিক দক্ষিণ পাশেই হতে যাচ্ছে। 401 গম্বুজ বিশিষ্ট মিনার বিশ্বে এর আগে কোনো দেশ করেনি। আমরা শুক্রবারের নামাজে মসজিদের ব্যবস্থাপনা পরিচালক এবং রফিকুল ইসলাম কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের মাধ্যমে জানতে পেরেছি যে 401 গম্বুজ বিশিষ্ট মিনার করতে যাচ্ছে। অলরেডি পাইল কমপ্লিট হয়েছে, বাকি কাজ খুব শীঘ্রই শুরু হবে। 201 গম্বুজ মসজিদের সিঁড়িগুলো এতটাই খাড়া হয়েছে যে যা স্ট্যান্ডার্ড মান নির্ণয় করা হয়েছে বলে আমার মনে হয়নি। কারণ একটা সিঁড়ির স্টেপের একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটি এবং মেজারমেন্ট আছে। মিনারে একই সাথে মসজিদের দ্বিতীয় তলায় ওঠার জন্য যেই স্টেপগুলো তৈরি করা হয়েছে যা সঠিক নয়। কারণ আমরা একটা নির্দিষ্ট স্টেপে উঠা নামা করতে অভ্যস্ত হয়ে গেছি। যখন একটু এলোমেলো হয় তখন কিন্তু আমাদের পড়ে যাওয়ার বা হোঁচট খাওয়ার কিংবা পায়ে ব্যথা পাওয়ার সম্ভাবনা থাকে। তাই আমি মসজিদ কর্তৃপক্ষকে এই বিষয়টি দেখার জন্য অনুরোধ করব।
একই সাথে আপনাদের সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে রফিকুল ইসলাম কল্যাণ ট্রাস্ট বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম তার থাবর অস্থাবর সকল সম্পদ এই মসজিদের জন্য দান করেছেন এবং তিনি অলরেডি মরার পর তার কবরস্থ করার জন্য একটি কবরস্থান অলরেডি তৈরি করে রেখেছেন এবং উনি ওনার যারা মসজিদ কমিটির সাথে সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করেছেন যাতে ওনাকে সেখানে কবরস্থ করা যায়। 2013 সালের জানুয়ারি মাসে মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম কল্যাণ ট্রাস্টের উদ্যোগে 15 বিঘা জমির উপর বিশাল মসজিদ ও মসজিদ কমপ্লেক্স নির্মাণ কাজ শুরু হয়। ভিতরে মসজিদটির দৈর্ঘ্য 144 ফুট এবং প্রস্থ 144। দৃষ্টিনন্দন মসজিদের ছাদে অবস্থিত গম্বুজটি উচ্চতায় 81 ফুট এবং গম্বুজের চারপাশকে ঘিরে 17 ফুট উচ্চতায় আরো 200টি গম্বুজ তৈরি করা হয়েছে। মসজিদের চার কোণায় 101 ফুট উঁচু 4টি মিনার রয়েছে। এছাড়াও 81 ফুট উচ্চতার 4টি মিনার পাশাপাশি স্থাপন করা হয়েছে। আর মসজিদের পাশে মূল মিনারটি নির্মাণ করা হয়েছে যার উচ্চতা 551 ফুট। 201 গম্বুজ মসজিদে একসঙ্গে প্রায় 15,000 মুসল্লি নামাজ আদায় করার সুযোগ রয়েছে। মসজিদের দেয়ালে অঙ্কিত রয়েছে সম্পূর্ণ কোরআন শরীফ। আর মসজিদের প্রধান দরজা তৈরিতে ব্যবহার করা হয়েছে 50 মণ পিতল। এছাড়া মসজিদ কমপ্লেক্সে রয়েছে লাশ রাখার হিমাগার, বিনামূল্যের হাসপাতাল, এতিমখানা, বৃদ্ধাশ্রম, দুস্থ মুক্তিযুদ্ধ ও তাদের পরিবারের পুনর্বাসনের ব্যবস্থা। 201 গম্বুজ মসজিদ দেখতে যেতে হলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে প্রথমে টাঙ্গাইল জেলা সদরে আসতে হবে। টাঙ্গাইল সদর থেকে মসজিদটি 40 কিলোমিটার এবং গোপালপুর উপজেলা থেকে 10 কিলোমিটার দূরে অবস্থিত। টাঙ্গাইল থেকে বাসে অথবা সিএনজি করে গোপালপুর উপজেলায় এসে অটো বা সিএনজি ভাড়া নিয়ে সহজেই 201 গম্বুজ মসজিদে যেতে পারবেন। তবে রাস্তা খুবই বাজে, কনজাস্টেড, যা দর্শনার্থীদের তুলনায় রাস্তার অবস্থা খুবই সংকীর্ণ। তবে শুক্রবার গেলে আপনাকে অন্তত 3 থেকে 4 ঘন্টা আগে যেতে হবে, কারণ অতিরিক্ত গাড়ির চাপে রাস্তাটি অনেকটা অচল হয়ে যায় বলে প্রতীয়মান হয়েছে। ঢাকার মহাখালী বাস স্ট্যান্ডে দ্রুতগামী বাসে করে 150 থেকে 200 টাকা ভাড়ায় গোপালপুর যেতে পারেন। গোপালপুর থেকে 20 থেকে 30 টাকা ভাড়ায় সিএনজি বা ইজি বাইক ভ্যানে যেতে পারেন 201 গম্বুজ মসজিদে। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যে কোনো স্থান থেকে দ্রুতগামী বাস ছেড়ে যায় টাঙ্গাইলে। এছাড়া ঢাকা থেকে টাঙ্গাইলের বাসে বা ট্রেনে গিয়ে টাঙ্গাইল সদর থেকে দ্রুতগামী বাসে গোপালপুর যেতে পারেন। সেখান থেকে উপরের মতো করে মসজিদে যাওয়া যাবে। একটু আরামে যেতে চাইলে কল্যাণপুর থেকে ধনবাড়িগামী এসি বাসে করে টাঙ্গাইল ঘাটাইল ক্যান্টনমেন্টে নেমে সিএনজি করে গোপালপুর যেতে পারেন। ফিরে আসার জন্য গোপালপুর থেকে বাসে আসতে পারেন। গোপালপুর থেকে বিকেল 5টায় সর্বশেষ ঢাকাগামী বাস ছেড়ে যায়। ঢাকা হতে সকালে রওনা দিলে টাঙ্গাইল দিনে গিয়ে রাতের মধ্যে ফিরে আসা যায়। তবে রাত্রি যাপন করতে চাইলে টাঙ্গাইল শহরে চলে যেতে হবে। চাইলে এলেঙ্গা এবং যমুনা রিসোর্টের মতো লাক্সারি ব্যবস্থা ছাড়াও বিভিন্ন মানের অসংখ্য আবাসিক হোটেল রাত কাটাতে পারেন। মসজিদের সামনে কিছু ছোট বড় খাবার হোটেল থাকলেও তা ধুলাবালির কারণে এতটাই নোংরা যে সাধারণ মানুষ ওই খাবার খেলে সাথে সাথে ডায়রিয়া আমশয়ের মতো ঘটনা ঘটে যেতে পারে। তাই অবশ্যই খোলা পরিবেশে এই জাতীয় খাবার না খাওয়া থেকেই বিরত থাকতে হবে। একই সাথে খাবারের গুণগত মান ঠিক রাখার জন্য যদি রাস্তাটি প্রশস্ত এবং মসজিদের সামনের অংশটুকু যদি একবারে পাকা করে সৌন্দর্যবর্ধন করা হয় কিংবা প্রতি ঘন্টায় ঘন্টায় যদি পানি ছিটানো হয় তাহলে হয়তো পরিবেশটা ভালো হতে পারে। ঢাকা থেকে একদিনে ঘুরে আসতে চাইলে অবশ্যই আপনাকে খুব সকালে রওনা দিতে হবে। রাস্তায় জ্যাম থাকলে যাওয়া আসা মিলে অনেক টাইম লেগে যাবে। গোপালপুর থেকে ঢাকায় আসার বাস সন্ধ্যার মধ্যেই বন্ধ হয়ে যায়। তবে টাঙ্গাইল শহরে চলে আসতে পারলে সন্ধ্যার পরেও ঢাকায় ফিরে যেতে পারবেন, কেননা ঢাকার সাথে টাঙ্গাইলের যোগাযোগ 24 ঘন্টা। বন্ধুরা, এই ছিল 201 গম্বুজ বিশিষ্ট বিশ্বের সবচেয়ে দৃষ্টিনন্দন এবং গম্বুজ বিশিষ্ট মসজিদের আমার মতামত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চেষ্টা করবেন শুক্রবারে গেলে অনেক আগে যেতে। আর যদি শুক্রবার ছাড়া যে কোনো দিন যান তাহলে আপনি দেখতেও পারবেন এবং ইবাদত বন্দেগী করতে পারবেন। সবাই ভালো সুস্থ থাকবেন সেই প্রত্যাশায়।